বাবা টিনু মামুনি তাহলে আমাদের ভিডিও দিয়েছে পয়সার দরকার তো জানে তো, তাই কমিউনিটি পোস্ট দিয়েছিল ঝড় বৃষ্টি লোডশেডিং, তাই ভিডিও দিতে পারবো না, কারেন্ট নেই তাই ভিডিও দিতে পারবো না। তাই বলেছিলাম না যে মোবাইলের ডেটা আছে, মানে 5G আনলিমিটেড ডেটা, এসব বলেছিলাম। বোধহয় মগজে একটু ঢুকেছে, পয়সাটা বোধহয় দরকার হয়েছে, তারপরেও হয়তো যেতে পারিনি, কোনো কারণে হয়তো যেতে পারিনি, মানে যেখানে আর কি আদি বাসস্থান না বর্তমান বাসস্থান, যেতে পারিনি। তাই মামুনি একটা কমিউনিটি পোস্ট দিয়ে আমাদের অ্যালার্ট করে দেওয়ার পরেও ভিডিও নিয়ে এসছে। কালকে একটা 1 মিনিট 51 সেকেন্ডের ভিডিও দিয়েছে, পুরনো একটা ভিডিও, কিন্তু আজকে ভিডিও দিয়েছে, গতকালকের ভিডিওটা দিয়েছে। বলবো ছেলের জন্য প্যান কিনেছে, সেই প্যান নিজেই উদ্বোধন করে দিয়েছে। বন্ধুরা তোমরা বুঝতে পারছো, এই হচ্ছে ছেলে প্রীতি, ছেলেকে ভালোবাসা। তো বলবো সবটা নিয়ে আজকের ভিডিওতে কি করেছে আর বলবো। সন্দীপের সঙ্গে টিনুর কিন্তু ভীষণ মিল, 5 বছর সংসার করেছে বলতে হবে না। তো ভিডিও দুটো দেখলাম, সন্দীপের ভিডিও দেখেছি, টিনুর ভিডিও দেখলাম, কি মিল দুজনের, সবটা বলবো, মিলটাও বলবো। হ্যাঁ, আজকে টিনুর একটা ভালো উপদেশ দিতে আসবো, কারণ টিনুর সঙ্গে যেটা হয়েছে আমার সাথেও সেটা হয়েছিল। কারণ আমি ওর মতো অত বড় ব্লগার নই, কিন্তু আমারও হয়েছিল, কিন্তু আমার আইডি বার করিনি, কী হয়েছিল সেটা তোমাদের বলবো। তবে টিনু এক্ষেত্রে আর কত স্টেপ নেবে বেচারা, সাইবার ক্রাইমে যেতে পাজেলড। তো চলো আজকে এই সবটা নিয়ে, ওদের মিল অমিল বা এই যে সকালবেলা উঠে ফুল তোলা, সবটা নিয়ে আজকের ভিডিও। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, বলবো তো বটেই, কত ভালোবাসে টিনুকে। এঁচড় খাওয়া বারণ, এঁচড়ের কোপ্তা হয়েছে। তো চলো, হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, খুব ভালো আছি, কারণ সেরকম ঝড় হয়নি। দারুণ একটা রোমান্টিক ওয়েদার। এই তোমরা বলবে না কিন্তু বুড়ি, তোমার আবার রোমান্টিক ওয়েদার, একদম দারুণ একটাই। দেখো পর্দাগুলো কেমন দুলছে হাওয়ায়, দেখতে পাচ্ছ? এই দেখো জানলার হাওয়া দিয়ে পর্দাগুলো কি সুন্দর হাওয়া আসছে, দারুণ ঠান্ডা হাওয়া। না সেই রকম ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত খোঁজ পাইনি। মেদিনীপুরে ফোনাফোনি করেছিলাম, যেখানে বেশি ভয় সেখানে দিনের বেলা রোদের একটুখানি ঝলক দিয়েছে। আমাদের এখানে সারাদিন রিমঝিম বৃষ্টি আর সুন্দর হাওয়া বইছে। কারেন্ট দু একবার গেছে, যেমন প্রত্যেক দিনে যায় সেরকম গেছে। কারেন্টেরও কোনো সমস্যা হয়নি, জলের কোনো সমস্যা হয়নি, যে ভয়গুলো পেয়েছিলাম হয়নি। এটা একদমই খুব ভালো এখনও পর্যন্ত। এই যে আজকে হয়তো 9টায় ভিডিওটা যাবে, এই 9টা পর্যন্ত এখনও পর্যন্ত সমস্ত কিছু সুস্থ স্বাভাবিক আছে। এবার বলি টিনু আর সন্দীপের মিল। টিনুও টাইটেলে একটা ফেক বানান ভুল লিখেছে, ওকে ওর বিরাজটা ঠিক করে দিয়েছে, তারপরে ঠিক করেছে। সন্দীপও তার টাইটেলে একটা বানান ভুল লিখেছিল, সেখানেও এক ভিউয়ার্স বলল দাদা এই না বানানটা ভুল লিখেছো, সঙ্গে সঙ্গে সন্দীপও ঠিক করেছে। প্রথম মিলটা বললাম, আরও আছে। আরে স্বামী স্ত্রী বলে কথা, এখনও পর্যন্ত 5 বছর সংসার করেছে, মনের মিল বলে এগুলোকে, আত্মার মিল বলে। দেখো না কেমন কাকতালীয় ব্যাপার। আজকে সন্দীপের বাড়িতে সজনে শাক দেখেছি না, ওদিকে টিনুর মাকেও দেখেছি, সজনে পাতা কচি সজনে পাতা, সজনে শাক তুলে নিয়ে এসছে। দেখেছো মিল বলবে না এগুলোকে? এদিকেও সজনে শাক হচ্ছে, ওদিকেও সজনে শাক হচ্ছে। তো এইগুলোই তো মিল, এগুলোই তো কাকতালি হলেও কেমন মিশ হয়ে যায় না? হ্যাঁ, দুজনের ভিডিও দেখি না আমি কি বাবা এত মিল, এখানেও সজনে শাক খাচ্ছে, ওখানেও সজনে শাক। তো যাই হোক, তোমাদের মিল দুটো বললাম যে কতটা মিল। এবার বলবো, হ্যাঁ রে টিনু, চক্রবর্তী বাড়ি ফ্যামিলিতে বিলং করে তোর ঠাম্মি। বর্তমানে তুই তো চক্রবর্তীর বাড়িতেই রয়েছিস, চক্রবর্তী পরিবার। তো তোরা সকালবেলা তুই আর ঠাম্মি ফুল তুলতে গেলি। হ্যাঁ রে, কি ছড়াচ্ছিস, কি দিচ্ছিস সমাজকে? বাসি কাপড়ে ফুল, সেই ফুল নিয়ে এসে ঠাকুরের চরণে দিবি? নেবে তো ভগবান? দেখেছিস ভগবানের মার কি পরিস্থিতি করেছে তোর জীবনটাকে, এই যে এইসব অনাচারের জন্য। তোর ঠাম্মি, তোর কথা বাদ দে, কারণ তোর ভুল ত্রুটি হতেই পারে, বা তুই ফুল হয়তো ধরিসনি, ঠাম্মি নিয়েছে। ঠাম্মি একজন বয়স্ক মানুষ, তাকে দেখালাও আগের দিন রাত্রিবেলা যে শাড়ি, এর আগের দিনও আমি বলেছি, কারণ এর আগের দিনও একবার ভোরবেলা ফুল চুরি করতে বেরিয়েছিল, সেদিন কেউ দেখেছি কাপড় ছাড়েনি। কেমন মানুষ রে তোরা, কি আচার নিয়ম শেখাচ্ছিস তোরা একটা চক্রবর্তী বাড়ির বউ, মানে তোর ঠাম্মির কথা বলছি। তোরা কি দেখাচ্ছিস? ছি, তোদের এই ভিডিওতে এই দিচ্ছিস, এত অনাচার তোদের বাড়িতে।
এত অনাচার। তারপরেও তোর দাদা নাকি পুজো করতে যায়, যারা তোদেরকে দিয়ে পুজো আর্চা করে তারা এই ভিডিওগুলো দেখলে তোদের গায়ে থুতু দেবে। সত্যি কথা, থুতু ছাড়া আর কিচ্ছু না। এত অনাচার। একজন বয়স্ক মহিলা, সে ফুল তুলছে, প্রথমত ফুল চুরি করছে, কারণ যাদের বাড়ি থেকে ফুলগুলো নিচ্ছে তাদেরও তো বাড়িতে ঠাকুর আছে, তাদেরও তো গৃহদেবতা আছে, তাদেরও তো পুজো দিতে হয় না। ভোরবেলা গিয়ে ফুলগুলোকে নিয়ে আসছে, এইটা একটা চরম অন্যায়। কারণ নিজেদের বাড়িতে কম বেশি ফুল আছে, তারপরে 10 টাকার একটা ফুল আনলে পরেই পুজো হয়ে যায়। মেনে নিলাম যে ফুল তুললে অন্তত যে বাড়ির থেকে তুলছে দুটো একটা তাদের জন্য রেখে তোলা উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা আমার হচ্ছে এইটা খারাপ লেগেছে, একটা বয়স্ক মহিলা সে বাসি কাপড়ে ফুল তুলতে চলে গেছে, তার সাথে তুইও চলে গেছিস। তার নয় বাসি কাপড়, বয়স হয়েছে, তবুও ফুল তোলা একদম মানে কি বলবো। সেখানে তুই এসে বললি বাড়িতে এসে কাপড় টাপড় ছেড়ে নিলাম, মানে বাসি কাপড়ে তুইও গেছিলি। কি দিচ্ছিস সমাজকে বলতে পারিস? কি দিচ্ছিস সমাজকে? এগুলো ঠিক করছিস না। তারপরে ওয়ার্কআউট, আগের দিন দেখলাম ডিম রুটি খেলি রাত্রিবেলা, ওই কাপড়েই পরের দিন সকালবেলা ফুল তুলতে গেলি। তো যাই হোক, তারপরে সকালবেলা ওয়ার্কআউট, কি দিচ্ছিস সমাজকে বলতো? ওয়ার্কআউট তুই করছিস, ওয়ার্কআউট, তারপরে খাচ্ছিস ভাত, তারপরে দুপুর হলে আইসক্রিম, সন্ধে হলে একটু চপ, রাত্রিবেলায় বেগুনি, তার মধ্যে মাঝখানে তো লস্যি আছে, মিষ্টি আছে, বাইরে বেরোলে মিষ্টি, এগুলো তো বানতাই হয়, এগুলো আছে, এগুলো বাদ দে। তো কেন করছিস এই সমস্ত ওয়ার্কআউট? কেন দেখাচ্ছিস? এই 5টার ক্লাসে নয়, 6টার ক্লাসে, 6:30টার ক্লাসে তারা তোর ভিডিওগুলো দেখে, তারা তোর জীবন যাপনগুলো দেখে। কেন করছিস এই সমস্ত ওয়ার্কআউট? কেন দিচ্ছিস এগুলো ভুল বার্তা? কেন মানুষকে ঠকাচ্ছিস? কারণ তোকে দেখে কেউ যদি ওয়ার্কআউট করে এইভাবে জীবনযাপন করে না, তুই যেভাবে ওয়ার্কআউট করে যেভাবে মুখ চালাস, তাহলে তাদের সত্যানাশ হয়ে যাবে। তোর ওয়ার্কআউট করে যে ওয়েট লসের কথা বলছিস না, ওয়েট গেইন হবে, তার সঙ্গেও ক্ষতি হয়ে যাবে শরীরের। কারণ যেটা তুই খাস ওটা ভালো হলে ভালো, খারাপ হলে ব্যাড এফেক্ট দেখা দেবে। হ্যাঁ, আগে মুখটা বন্ধ কর, আগে নিজেকে সংযত কর, সংযমী কর, তারপরে ওয়ার্কআউট করতে আসিস। তারপরে বলিস যে আমি কমাবো। নিজের মনকে আগে ঠিক কর, নিজের লোভকে সংবরণ কর, তারপরে কমাতে আসিস। তারপরে বন্ধুরা দেখলাম বাবা ডিউটিতে চলে গেল, দাদাও একটা কাজে চলে গেল, মানে একটা এসছে, মানে দাদা যে কাজ করছে সেটা প্রমাণ করছে। দাদা একটা ভাড়ায় গেছে, দাদা গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে, হ্যাঁ রে দক্ষিণেশ্বরের গাড়িটার কি হলো সেটা বললি না তো? দাদা যে দক্ষিণেশ্বরের গাড়িটা চালাতো সেই গাড়িটার কেস কি হলো? কেন ছেড়ে দিল? আপডেট দিলি না তো? তো যাই হোক, তো তারপরে যেটা বললো ওর, সেটা হচ্ছে ওর এক ফেক আইডি, ওর অনেকগুলো ফেক আইডি বেরিয়েছে। এক্ষেত্রে আমি বলবো ফেক আইডি বড় বড় ইউটিউবারদের বেরোয়, আর তোর মতো বড় ইউটিউবার যেখানে এত মাছি ভ্যানম্যান করে, তোর আইডি তো ফেক হতেই পারে, তোর আইডি দিয়ে অন্যকে ইনকাম করবে। তো যাই হোক, এইটা অন্যায় করছে, এটা আমার ক্ষেত্রেও হয়েছিল। বন্ধুরা, আমার একজন ফেসবুকে আমার ভিডিওগুলো ডাউনলোড করছিল, আমার এখানে 5,000 10,000 ভিউজ না হলেও সে তার এখানে 1 লাখের উপরে ভিউজ হতো, এবং তাই নিয়ে আমার একটা ভিডিও আছে, প্রতিবাদী ভিডিও আছে। ভিডিও একটা না, আমার সমস্ত ভিডিওগুলো, যখন আমি এনবি ব্লগকে নিয়ে ভিডিও করতাম, সমস্ত ভিডিওগুলো নিয়ে ডাউনলোড করে তার নিজের চ্যানেলে ছেড়ে দিত, মানে ফেসবুক চ্যানেলে। তো আমার ভিউজ কমে গেছে অটোমেটিক্যালি। আমাকে আমার ভিউয়ার্স এসে বলছে, দিদি তুমি তো ফেসবুকে দাও, দেখে নি। মানে তখন আমাকে একজন স্ক্রিনশট পাঠিয়ে বললো এই অ্যাকাউন্টটা থেকে তোমার সমস্ত ভিডিও আপডেট। গেলাম, গিয়ে তারপরে তাকে কমেন্ট করলাম, এবং প্রত্যেককেই কমেন্ট করে আসলাম যেটা আমার আইডি নয়। তারপরে বললাম যে ইমিডিয়েট, বলছে আপনি তো বলেছেন যে কমেন্ট শেয়ার করুন, মানে শেয়ার করতে বলেছি, মানে আমার ভিডিও ডাউনলোড করে তাকে ছাড়তে বলেছি, মানে এরকম একটা কথা বলছে। যাই হোক, অনেক কিছু হওয়ার পরে তারপরে বলেছি ইমিডিয়েট যদি ভিডিওগুলো প্রাইভেট বা ডিলিট না করো তাহলে আমি কিন্তু স্টেপ নেব। তখন যাই হোক, ক্ষমা টমা চেয়ে একটা সবথেকে বড় ভিডিও হয়েছিল, 2 লাখের মতো একটা ভিউজ হয়েছিল, সেই ভিডিওটা রেখে বাদবাকি সব ডিলিট করেছিল। তো টিরু, তোকে আমি বলছি, আমার ভিডিওটা যদি তুই দেখিস তাহলে একবার একটা ওয়ার্নিং দে, একবার ছোট্ট একটা ভিডিও করে ওয়ার্নিং দে যে আমার ভিডিওগুলো বা আমার আইডিগুলো যদি ফেক আইডি দিয়ে যারা এরকম করছো, প্রত্যেকটা চ্যানেলের জন্য কিন্তু আমি স্টেপ নেব। আগে একটা সুযোগ দে। আমার ক্ষেত্রে সেম হয়েছিল, আগে এই সাইবার ক্রাইমে দৌড়াস না, পয়সা কুড়িও তো যায় মনে হয়, আমি জানি না, দৌড়ি আর কত ক্রাইমে যাবি, আর কত সাইবার ক্রাইমে যাবি। তো যাই হোক, একটা ছোট্ট ভিডিও করে আপডেট দে যে যারা এগুলো করছো, অন্যায় করছো, আমি কিন্তু স্টেপ নেব, যেটা এই ভিডিওতে বললি এটা আমাদের না বলে তাদের উদ্দেশ্যে বল।
দরকার হলে আইডিগুলো তুলে নিয়ে এসে এখানে দিই। এইটা অন্যায়, যেটা অন্যায় সেটা তো বলবোই, যেটা অন্যায় সেটা আমরা অকপটে বলতে পারি। এবার বলবো কোপ্তা, এঁচড়ের কোপ্তা আমরাও খাই, খুব কষ্টকর, মানে খুব ঝামেলার একটা রান্না, মানে একটু অনেকটা সময় সাপেক্ষ। এঁচড় সেদ্ধ কাটোরে, সেদ্ধ করোরে, সেটাকে চটকাওরে, তারপরে রেসিপিটা একটুখানি সময় সাপেক্ষ, বা যদিও দেখলাম ঠাম্মি করলো। কিন্তু টিনু, তোর তো এঁচড় খাওয়া বারণ, এঁচড়ে তোর অ্যালার্জি তুই বলেছিলি, তাহলে তোর বাড়িতে দেখ তুই যেটা খাস না সেটা তোর বাড়িতে মানে দারুণ করে রান্না হয়। এঁচড়ের কোপ্তা করতে কিন্তু অনেকটা সময়, অনেকটা হ্যাপাজেট একটা রান্না, কিন্তু খুব সুস্বাদু একটা খাবার, লোভনীয় একটা খাবার। কিন্তু দেখ, যে রান্নাটা হলো সেই রান্নাটা তুই খাস না, অথচ এই রান্নাটাই যদি শ্বশুর বাড়িতে হতো তাহলে তুই কি বলতিস, যে ইচ্ছাকৃত তোকে খেতে দেবে না জন্য করেছে, যেটা নাকি পটল সাইটিং মাছ নিয়ে অনেক কিছু বলেছিস, উচ্ছে দিয়ে করেছে। ওরা যদি উচ্ছে দিয়ে পটল সাইটিং মাছ করতেও না, তোর জন্য আলাদা রান্না, অন্য রান্না হতো, বা তোর জন্য টক দই থাকতো। কিন্তু তুই বাপের বাড়িতে দেখ, দিনের পর দিন যেটা তুই খাস না, যেটা তোর অ্যালার্জি হয়, সেটাই কিন্তু রান্না হচ্ছে, আমরা দেখছি। তুই এদিকে ডায়েটিং করছিস, তারপরে দেখলাম তুই মাছের তেল চটকাচ্ছিস, মানে বড়া করবি, সেগুলো খাবি। তোর তাহলে সকালবেলায় ওয়ার্কআউট করার মানেই বা কী হলো, আর ওই হার্বাল প্রোডাক্ট খেয়েই বা লাভ কী হলো, আর সকালবেলা ওয়ার্কআউট করেই বা লাভ কী হলো? একটু বলিস তো এটা, যে এইসব ভুল বার্তা দিস না, ভিডিওতে দিস না। উপকারের থেকে মানুষের ক্ষতি করে ফেলছিস। তারপরে গেল মাছ, দাদু মাছ ধরছে, দাদু তো পাত্তাও দিল না পাত্তা। তেলাপিয়া মাছ কিছু ধরলো, আর বাদবাকিটা জলে ছেড়ে দিল। পাছে যদি নাতনি চেয়ে বসে, সেই ভয়ে নাকি, সেই ভয়ে যে দাদু মাছ ধরতে এত সুন্দর করে দাদু করে ডেকে মাছের কথা বললো, কিন্তু দাদু তো ফিরেও তাকালো না। তোকে মনে হয় ভয় পায়? তাহলে কি ভয়ে, মানে চাইবি সেই ভয়ে, নাকি তোর ফেস জানে যে ওয়াইটিতে তোর কি ফেস, তার সাথে যদি তুই, মানে তোর সাথে যদি সে কথা বলে তার ফেস লস হবে, সেই জন্য নিজেকে তোর সামনে তুলে ধরলো না, তোর সাথে কথা বললো না? বুঝতে পারিস? তো যাই হোক, হয়ে গেল সমস্ত ইলেকট্রিকের প্রবলেম গেছে, কারণ কারেন্ট অপচয় করা যাবে না। রাত্রিরে নাকি সারা রাত্রির কারেন্ট ছিল না, ওই জন্য সারা রাত্রির ঘুমাতে পারিনি। কিন্তু ওয়েদার ঠান্ডা ছিল, তো ঘুমাতে পারিসনি কেন? তো ওয়েদার ঠান্ডা ছিল, কারেন্ট ছিল না জন্য সারা রাত্রির, ওই জন্যই তো বলেছিলাম একটা ইনভার্টার নে। বাবা মার বাড়িতে রয়েছিস, বাবা মার কে বিক্রি করছিস, মানে বাবা মার থেকে বসে ভিডিও করছিস, সেখান থেকে আর্ন করছিস। যদিও সেখানে থাকিস না, তোর এখানে যা করবি, ইনভেস্ট করবি, সেটাই তো লস, মনে হয় ফোকলা সেটা বলেছে। তো একটা ইনভার্টার কিনলে তো তোরই সুবিধা হয়, কারণ এই যে ভিডিওগুলো করতে হয়, কোনো কারেন্ট থাকে না, তুই বলিস ইন্টারনেটে কারেন্ট না থাকলে ডাউনলোড করতে পারিস না, এই যে প্রবলেম হয়, আলো থাকে না রাত্রিবেলা, একটা ইনভার্টার নেই। আরে এটা ওদের পারিশ্রমিক হিসাবেই দে না, যে হোটেলে মনে কর রয়েছিস, হোটেলে থেকে এটা তোর প্রজেক্ট, এই প্রজেক্টকে দিয়ে তুই ব্যবসা করছিস, তা সেই ব্যবসায় ইনভেস্ট কর, 25-30 হাজার টাকা দিয়ে একটা ইনভার্টার নিয়ে নে। বা মেয়ে হয়েছিস, একটু কদিন আগে বললি না, মেয়ে হয়ে মা বাবার পাশে দাঁড়ানো উচিত, কর্তব্য। তো এইটাও তো একটা কর্তব্য। বাবা মা ঠাম্মি এই গরমের মধ্যে এত কষ্ট পাচ্ছে, যেখানে তুই ভুরভুর করে টাকা পয়সা উড়াচ্ছিস, এই কোর্ট কেস বল, এই আইনি ঝামেলা বল, তারপরে যে কেনাকাটি, ভুরভুর করে টাকা পয়সা উড়াচ্ছিস, কিন্তু আসল জায়গায় যেটা দরকার সেটা কেন, একটা ইনভার্টার কেন। তুই যদি নাও থাকিস সেখানে, কিন্তু মনে কর মা বাবার জন্য এটা কর্তব্য করলি মেয়ে হয়ে। কদিন আগে বলেছিলি না, মেয়ে হয়ে কর্তব্য তো করা যায়, ইনভার্টার কেন একটা, তাহলে আর এই রোজ কি গরম কারেন্ট চলে গেছে, কি গরম কারেন্ট চলে গেছে, এটা করতে হবে না, বুঝতেই পারবি না কখন কারেন্ট চলে গেল, কখন কারেন্ট আসলো, কত কষ্ট করতে হবে না, ফ্যানের হাওয়া পাবি সব সময়ের জন্য। সর্বোপরি যেটা দিয়ে তোর রোজগার, সেটা তুই অম্লান বদনে করতে পারবি। দেখ, এত ঝড় বৃষ্টি সব কিছু আমার উপর দিয়ে কোনো তাপ গেছে, বুঝতে পারছিস? আমি কিন্তু যেমন 3টে ভিডিও দিই, 3টে ভিডিও, পারলে রাত্রিরে লাইভে আসবো, আমার কোনো সমস্যা নেই। কেন বলতো? সেই সমস্যার সমাধানটা করে রেখেছি, কারণ আমি জানি যে যেটা দিয়ে আমি চলি না, তাই বলে আমার এই ইউটিউবের ইনকাম দিয়ে এই সমস্ত না, এগুলো আমার স্বামীর করা, ঠিক আছে? কিন্তু যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবো, যেটাতে ভালো থাকবো, বলবে তোমাদের ক্ষমতা আছে, কিন্তু তৃণমূল তো ক্ষমতা আছে, ওই জন্য বললাম একটা ইনভার্টার কিনতেই পারিস। ওই জন্য দেখ, আমার কোনো প্রবলেম নেই, যেমন ভিডিও দেওয়া তেমন, কারেন্ট কখন যাচ্ছে কখন আসছে কোনো নেই। হ্যাঁ, যখন দুর্যোগ হয় তখন একটু সাবধানে থাকতে হয়, কারণ ইনভার্টার তো অতটা লোড নিতে পারে না, সব সময়ের জন্য যদি চলে তাহলে ইনভার্টারও লোড নিতে পারে না, সেটা বুঝে চলতে হয়।
কিন্তু তুই যেটাকে দিয়ে ইনকাম করে খাবি, যেটাকে দিয়ে আনন্দ ফুর্তি করবি, ঘুরতে যাবি, বেড়াতে যাবি, রিসর্টে যাবি, যে ভিডিওটাকে দিয়ে সেই জায়গাটা তোকে শক্ত করতে হবে আগে, সেটা তোকে মাথায় রাখতে হবে। এবার বলি ফ্যান। তো ফ্যানটা তোকে বলেছিলাম না ভীষণ হাস্যস্কর একটা ফ্যান কিনেছিলি, কার জন্য? ছেলের জন্য। ছেলের জন্য বলেছিলি। ওই ফ্যান 5 টাকা বোধ হয় দাম, কারণ আমি যখন কিনেছিলাম ওটা 5 টাকাই দাম ছিল। তো ওটা একটা খেলনা ফ্যান। যাকগে, তোর কিন্তু কাজে লাগলো। ছেলের নামে কিনেছিস ঠিকই, কিন্তু তুই কিন্তু ব্যবহার করে ফেললি। এই হচ্ছে তোর ছেলে ভালোবাসা, যে নিজে কিনেছিস ছেলের জন্য, ছেলেকে এত ভালোবাসিস, ছেলের জন্য একটা ইনভার্টার কিনতে পারিস নি। ছেলে তো আসবে আমার কাছে, এসেই গরমে কষ্ট পাবে। ছাড়, বাবা মার কথা ছাড়, বাবা মা কষ্ট পেলে কোনো ব্যাপার না, কিন্তু সন্তান তোর নাকি কলজের টুকরো পেট ফেরে বার করেছে, তা সেই সন্তানটা আসবে, তার জন্য একটা ফ্যান কিনেছিলি, সেই ফ্যানটা নিজেই উদ্বোধন করে দিলি। এই হচ্ছে তুই মা। বলবি কষ্ট করবো নাকি? না, কষ্ট কেন করবি? ঠিক করেছিস, ঠিক করেছিস। গেঞ্জিগুলোও কিন্তু ছোট হয়ে যাবে, ছেলে যেতে যেতে গেঞ্জিগুলোও কিন্তু ছোট হয়ে যাবে। কোনো অনাথ বাচ্চাকে দিয়ে দিস, পরে বাঁচবে সে, তার ঘরে থাকলে ওগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর আংটিটা দেখিস তো তোর এই আঙুলে হয় নাকি? পরে নিস, ওটাও তো না পড়লে এটা নষ্ট হয়ে যাবে না। তো এই হচ্ছে তুই মা। তোর এই যে ফ্যান কেনাটা না, এগুলো জাস্ট তোর শো আপের জন্য এগুলো তুই করেছিস। এগুলো এখন আজকের দিনে সবাই বুঝে গেছে। তো বোঝাতে পারলাম তোর আজকের ভিডিওর থেকে ভিডিও করলাম। হ্যাঁ, ভিডিও তো তোকে দিতেই হবে। এইটা ভালো লাগলো যে কমিউনিটি পোস্টে দিয়েছিস। ইলেকট্রিকের জন্য ভিডিও দিতে পারবো না বন্ধুরা 2-3 দিন। আমি তো ভাবলাম কোনো অভিসারে বা তোর যে এখন নতুন শ্বশুরবাড়ি আছে সেখানে যাবি ভেবেছিলাম, ভাবাটা তো অলেজ্জ না। তারপর আজকের ভিডিও দেখে ভালো লাগলো যে না, হাঁপিয়ে যাসনি, তোর পয়সার প্রয়োজন হয়েছে, একটু আপডেট হওয়ার চেষ্টা করেছিস। কালকে একটা 1 মিনিট 52 সেকেন্ডের একটা ভিডিও দিয়েছিস, কিন্তু আজকে 14 মিনিটের একটা ভিডিও দিয়েছিস। এখন বোঝা যাচ্ছে যে তোর পয়সার দরকার হয়েছে। হ্যাঁ, এইভাবে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে একটা শিডিউল মানতে হয়। ঠিক আছে, চল, ভালো লাগলো তোর ভিডিও। এইভাবে ভিডিওতে কাজ কর, আর এইভাবে অপপ্রচার করিস না। এইভাবে ওই তোর ওয়েট লস নিয়ে এইরকম অপপ্রচার এরকম দেখাস না। আর হচ্ছে অনাচার ছিটাস না, এইভাবে অনাচার করিস না অন ক্যামেরায়। তোর কমেন্ট বক্সেও দেখেছি অনেকে বলেছে, কারণ যারা মানে না তারা মানে, বাসি কাপড়ে কেউ ফুল তোলে না, কেউ না। সেখানে তোরা একটা ব্রাহ্মণ পরিবার, কেউ তোলে না, বুঝেছিস? সকালবেলা উঠে কাপড় ছেড়ে, যদি তোর ঠাম্মাকে যেতেই হয় কাপড় ছেড়ে ফুল তুলতে যেতে হয়। কিংবা তুই যদি বলতিস ঠাম্মি রাত্রিবেলা একটা ম্যাক্সি পরে শোয়, সকালবেলা কাপড়, যদি ওই কাপড়টা কালকে রাত্রিবেলা দেখেছি মানে খাওয়া দাওয়া করেছিস, বুঝতে পেরেছিস? তবুও কাপড় ছেড়ে ফুলটা তোল। খুব অনাচার করছিস। আর ঠাম্মিকেও বল যে এগুলো ঠিক নয়, এগুলো ঠিক না। তোকেও বলি সকালবেলা উঠে ঠাম্মির সঙ্গে এগুলো শেখা না, ঠাম্মিকে শেখা। ঠাম্মি বয়স হয়েছে, ভুলে যেতেই পারে, বা হয়তো উনি এইসব আচার জানেই না, এরকম করে এসছে। পরিবর্তন কর। ঠাম্মি ফুল তুলতে যাচ্ছ, আমি ভিডিও করছি, আমি সোশ্যাল মিডিয়াতে সবাইকে এই বার্তা দিচ্ছি, তুমি কাপড়টা ছেড়ে নাও, বাসি কাপড়ে। আর তোরও একটা ম্যাক্সি ছাড়তে 2 মিনিটও সময় লাগে না, একটা ম্যাক্সি খুলে একটা ম্যাক্সি পরে নিতে 2 মিনিটও সময় লাগে না। বাসি মুখে বাসি নাইটিতে চলে গেছিস ফুল তুলতে। ছি, শুধু এই জন্য বললাম একটু ছি করিস না এগুলো সোশ্যাল মিডিয়াতে খারাপ প্রভাব ফেলছিস। আর তোরাও গালাগালি খাচ্ছিস, কমেন্ট বক্স ভরে গেছে। কারণ যারা জানে, যারা মানে তারা বলবেই। এইগুলো যতই তোর ভালোবাসার মানুষ হোক না কেন, হয়তো তারা মুখ বুঝে সহ্য করবে এবং একটা লাভ রিয়াক্ট দিয়ে যাবে, কিন্তু মানে মনের অগোচরে, মানে ভিডিওর আড়ালে তারাও বলবে টিনু এটা অন্যায় করেছিস, টিনু এটা ঠিক করিসনি। এই বার্তাটা তোর ঠিক না, এই বাসি কাপড় পরে ফুল তোলাটা তোর ঠিক না। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পারলে 10টায় লাইভে আসবো। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।